দর্শক, এই মুহূর্তে কুষ্টিয়া থেকে বাজার দর আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকায় আজকের বাজার দর কেমন দেখছেন? পণ্য সরবরাহ কেমন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? আফিফা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সবচাইতে বড় যে কাঁচা বাজার, কুষ্টিয়া পৌর কাঁচা বাজার। আজকের এই বাজারের চিত্র যদি আমি আপনাকে করে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও যে ভারী বর্ষণ, মাসব্যাপী যে বর্ষণের ফলে সেই প্রভাব কিন্তু আমরা কুষ্টিয়ার এই কাঁচা বাজারে দেখতে পেয়েছি। আজকের বাজার দর যদি আমি আপনাকে একটু জানাই, এখানে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ টাকা। কাঁচা মরিচের বিষয়, কাঁচা মরিচের যে উত্তাপ, কাঁচা মরিচের যে ঝাঁজ আমরা দেখেছি গত সপ্তাহতে, সেই প্রায় ৪০০ কোঠায় চলে গেছে। সেই ঝাঁজ কিন্তু অনেকটা কমে গেছে। কাঁচামরিচ আমরা বাজার ঘুরে যে চিত্র দেখতে পেয়েছি, কাঁচামরিচের দর কিন্তু ১০০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমি আফিফা যদি একটু আপনাকে জানাই, বাজারে সকল ধরনের সবজি দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমি কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা কিন্তু বাজার বৃদ্ধির এই কারণটাকে তারা বলছে যে বিশেষ করে কৃষকদের এখন বীজতলা এবং ক্ষেতের ফসল নষ্ট হয় এবং বাজারে যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আমদানি কম হওয়ার কারণেই কিন্তু বাজারে ঊর্ধ্বমুখী বলে তারা আমাদেরকে জানিয়েছে। আফিফা, আমি যদি আপনাকে আরেকটু জানাই, কুষ্টিয়ার যে মাছ এবং মাংসের বাজার চিত্র যদি আমি আপনাকে একটু বলি, মাংসের বাজার বিশেষ করে ব্রয়লার মুরগি যেটা ১৯০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী মুরগি বিক্রয় হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা, এবং গরুর মাংস যেটা সেটা ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রয় হচ্ছে, এবং খাসির মাংস বিক্রয় হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকার মধ্যে। আমি মাছের বাজারের যে চিত্র দেখেছি, আসলে কুষ্টিয়ার এই মাছের বাজারে কিন্তু সকল প্রকার ভেদে সকল মাছের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত। আমি সবচাইতে উদ্বেগজনক বা বাজার ঘুরে আমরা যে চিত্র দেখতে পেয়েছি বা ক্রেতা সাধারণ আমাদের কাছে যে বিষয়টি অভিযোগ করেছে, বাজারে কিন্তু এক একটি দোকানে এক এক রকম দাম। এই দামের যে ভিন্নতা, তারা কিন্তু বলছে যে বাজার তদারকির অভাব বা বাজার ব্যবস্থাপনা যে কর্মকর্তা, তাদের গাফিলতির কারণেই কিন্তু বাজারে এই ঊর্ধ্বমুখী বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি কথা বলেছিলাম বাজার তদারকি কর্মকর্তাদের সাথে, তারা কিন্তু বলছে যে তাদের যে কার্যক্রম, তাদের যে বাজার মনিটরিং কার্যক্রম, সেটা তারা জনস্বার্থে সবসময় অব্যাহত রেখেছে। আফিফা, এই ছিল কুষ্টিয়া থেকে বাজার দরের সর্বশেষ সংবাদ আমার কাছ থেকে।